মিলাদুন নবী করো। এই মোল্লা বুঝে নাও, মিলাদুন নবী করেছে আরশে মুআল্লায় হযরতে আদম আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ। বলে কোথায়? জিজ্ঞাসা করা হয়েছিল তোমার নামের ভিতরে মোহাম্মদ নামটা কার? দোস্ত আমার মোহাম্মদ রে আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো। নবীজির জীবনী আলোচনা করা কি মিলাদ? জোরে বলেন কি? নবীদের জীবন বৃত্তান্ত আলোচনা করা কি? তাহলে আরশে মুআল্লায় আদমের সাথে আল্লাহ কার আলোচনা করতেছে? জোরে কোন? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন তার কিতাব পড়ে পড়ে তার উম্মতদেরকে বলতেছে আমার পরে যে নবী আসবে তার নাম হবে ঈসা, তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা সব তার কলেমা পড়ে মুসলমান হয়ে যাইও। তাহলে ঈসা নবীও তার উম্মতের সাথে মিলাদুন নবী নবীর জীবনী আলোচনা করেছে। হযরত আদম আলাইহিস সালাম 120 জোড়া সন্তানের সামনে 3.5 ঘন্টা আমার নবীর আলোচনা করেছে। হযরত শীশ আলাইহিস সালাম বলছে আব্বা তুমি তো প্রথম মানুষ, তা তুমি প্রথম মানুষ হয়ে আখিরি পয়গম্বর কবে আসবে না আসবে তার কথা তুমি কেন বুঝলা, তার কথা কেন বললা? বাবা আদম আলাইহিস সালাম কয় শীশ রে আমার ঘরে জন্ম নিয়ে তোর মাথার মধ্যে কোনো কিছু বুদ্ধি হয় নাই। আখিরি পয়গম্বরের কাছে আমি আদমের ওয়াজ চলে না। তাহলে 3.5 ঘন্টা 120 জোড়া সন্তানের সামনে আমার নবীর আলোচনা করলে সেটাকে কি বলে? জোরে কোন? এই মোল্লারা কয় মিলাদুন নবী নাই, সিরাতুন নবী আছে। এই কানার দল, সিরাতুন নবী মানে জীবন বৃত্তান্ত। সিরাতুন নবী মানে আমি হাফেজ মোখলেসুর রহমান, আমার জন্ম দৌলতপুর থানার কুষ্টিয়া জেলা বাহিরমাদি গ্রামে। আমার বাবার নাম আস্তুল আলী সর্দার, মার নাম রহিমা খাতুন। আমার জন্ম এত এত তারিখে, এটা হলো মিলাদুন নবী। আর সিরাতুন নবী হলো এখন যেগুলো, তিনি বিশাল বক্তা, তিনি এত ওয়াজ করেন তাও গলাটা নষ্ট হয় না। তিনি লন্ডনে ওয়াজ করলেন, রাশিয়া ওয়াজ করলেন, আয়ারল্যান্ড স্কটল্যান্ড ওয়াজ করলেন, তিনি ভারতের মাটিতে 40 বছর 26 বছর ওয়াজ করলেন। এটা বলে হয় সিরাত, এটা হয় সিরাত। আগে জন্ম না হয়ে কি করে তার জীবনী আলোচনা করিস? এ বেহায়া, তোর বাপের কাছ থেকে একটু জানিয়ে নে। রাগ কি আর এমনি হয় নাকি রে বাবা রে? এই উল্টা পাল্টা কথা শুনে আর ব্রেনি মনে হয় যেন বক্তা হয়ে কি পাপ করেছিলাম। 4-5 জন বক্তা যখন এক জায়গায় হই তখন কয় কি গৌসে পাক আবার কেডা? আমি গৌসে পাককে যদি না চিনিস তোর তো সার্টিফিকেট নেই, তোর জমি আছে দলিল নাই। তোর জমি আছে কি নাই? ও জমির দামও নাই। জোরে বলেন ঠিক কিনা?